তোমরা যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসো, আমার মনে ফরিদুল্লাহ সাগর না লিখলেও তোমাদের মধ্যে অনেকেই ছোট কাকু লিখবে এবং দেশপ্রেমের কথা, ভালোবাসার কথা, মানুষকে সম্মান জানানোর কথা যেই লিখবে সেটাই হবে ছোট কাকু। আমাদের মনে একটা স্বপ্ন আছে, দেশের সেরা মানুষেরা কোনো না কোনো ভাবে এই ছোট কাকুর মধ্যে থাকবেন। এটা নিজে পড়বার জন্য আর ভবিষ্যতে কোনো প্রিয় মানুষকে কোনো কিছু যদি উপহার দাও, তাহলে বই সবচেয়ে ভালো উপহার, সেটা যেন। ছোট কাকুর লেখকের কাছে সিরিজটির সেঞ্চুরির আহ্বান ছিল উৎসব জুড়েই। দেশকে তোমরা জানো, ছোট কাকুর হাত ধরে তোমরা এই আমাদের জন্মভূমি, আমাদের এই লাল সবুজের দেশকে তোমরা গড়ে তোলো, এই প্রত্যাশা করছি। বিশেষ করে টেলিভিশন সিরিয়ালে যখন দেখছো তখন মনে রাখবে সেটাই কিন্তু শেষ কথা নয়, বইটাও সঙ্গে পড়ে নেবে। ছোটদের মতো হয়ে ছোটদের বোঝা, তাদের মতো করে লেখা এবং সেগুলো পড়ে ছোটদের খুব ভালো লাগবে সেরকম বিষয় বেছে নেওয়া, এগুলো একটু কঠিন কাজ, সবাই পারে না। ফরিদুল্লাহ সাগর সেই কঠিন কাজটি তোমাদের জন্য করছে এবং করতে করতে এমনই হয়েছে যে এখন 25খানা বই বেরিয়ে গেছে। দেশের 300টি লাইব্রেরিতে ছোট কাকুর কোয়ার্টার সেঞ্চুরি গ্রন্থটি পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে অন্যপ্রকাশ। এই 25টি বইয়ের মধ্যে 2টি গ্রন্থ বাদ দিয়ে বাকি 23টি বই বাংলাদেশের বিভিন্ন জেলার নামে রাখা হয়েছে, যেমন রাজশাহীর রসগোল্লা, কক্সবাজারের কাকাতুয়া, এরকম 23টি গ্রন্থ এবং বাকি 2টি গ্রন্থ নিয়ে 25টি গ্রন্থের এই সংকলন। ছোট কাকুর কোয়ার্টার সেঞ্চুরি গ্রন্থে প্রকাশনা উৎসব জুড়েই শিশু কিশোরদের হই হুল্লোড়ের পাশাপাশি শুভাশিস জানান অভ্যাগত সুধীরা। ছোট কাকুর সততা ও নিষ্ঠায় শিশু কিশোররাও একদিন জয় করবে এই পৃথিবী, এই আহ্বান ছিল উৎসব জুড়ে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবার অমর একুশে প্রসঙ্গ। ভাষার জন্য সংগ্রামে সোচ্চার ছিল পটুয়াখালীর ছাত্র জনতাও। তারই একজন ভাষা সংগ্রামী দলিল উদ্দিন আহমেদ বলেছেন, বাংলা ভাষার জন্য এত জান কোরবান হলেও স্বাধীন বাংলাদেশের অফিস, আদালত, স্কুল, কলেজে বাংলা ভাষা মর্যাদা পায়নি। আব্দুল করিমের তোলা ছবিতে রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। 1948 সালে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে সেই থেকেই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 52 সাল পর্যন্ত ছোট ছোট প্রতিবাদ হয়েছে মহকুমা শহর পটুয়াখালীতে। বেশিরভাগ সমাবেশ হয়েছে জুবলি স্কুল মাঠে। এছাড়া ঘরোয়া বৈঠক হয়েছে পটুয়াখালী ভাষা সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট এমদাদ আলীর বাড়িতে। ভাষা আন্দোলনে আরও ছিলেন আব্দুল করিম, ডাক্তার কামরুন্নেসা, খন্দকার আব্দুল খালেক, সৈয়দ আশরাফ হোসেন, জালাল উদ্দিন আহমেদ সহ অনেকে। দলিল উদ্দিন আহমেদ যোগ দিয়েছিলেন মিছিল সমাবেশে। ঢাকায় 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার পর আন্দোলন বড় রূপ নেয় পটুয়াখালীতে। মিছিল করতে গিয়ে চরপাড়াতে পুলিশ আমাদের আটকে দেয় যে সরকার নিষেধ আছে, তোমরা এগুলো করতে পারবে না। আমরা হচ্ছে আমাদের দাবি বাংলা ভাষা, মায়ের ভাষা, আমরা এখানে এইটা সরকার আমরা তুলে ধরবো। এই পুলিশ পরে আমাদের প্রসাইড হয়ে বলা যায় তোমরা এই দিকে যাও, তোমরা ওইদিকে থানাতে ওদিকে যাই না। তখন ওই পুরনো হাসপাতাল ওইখান থেকে আমরা পিটিআই ওদিকে, পিটিআই পরিসেল গ্রাম, আর পিটিআই ওখান থেকে মাঠে নামে গ্রামে গঞ্জে চুঙ্গা ফুবি টুবি লোকজন আনি। তারপরে এখানে আমাদের মিটিং হয় জুবলি স্কুলে, জুবলি মাঠে। ওই দিন অনেক লোকজন ছিল এখানে। তিনি বলেন, ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশ এবং সেই বাংলাদেশে মাতৃভাষার ব্যবহার উপেক্ষিত। বাংলা ভাষা জন্য আমরা এতগুলো জান কোরবান হইল, তাহলে বাংলা ভাষা যাতে সব স্তরে মানুষ এটা উপলব্ধি করতে পারে, অফিস, আদালত এবং স্কুল, কলেজ থেকেই যেন বাংলা ভাষার প্রাধান্যটা দেয় এবং বাংলা ভাষার খুব মর্যাদা যাতে পায় এখানে, এইটাই আমাদের আশা। এখানে মাতৃভাষার মূল্যায়ন, সর্বস্তরে মাতৃভাষা বাংলার ব্যবহার নিশ্চিত হলে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এমন আশা দলিল উদ্দিন আহমেদের। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, পটুয়াখালী। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি।
জেনেভায় আবারও শান্তি আলোচনায় সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ, অবরুদ্ধ হোম শহর থেকে 600 মানুষ উদ্ধার। এবং বুধবার থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 ক্রিকেট সিরিজ, হঠাৎ নিষেধাজ্ঞায় গণমাধ্যমের সামনে নীরব টিম টাইগার্স। মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন প্রয়োজন হয় নির্ভরতার। মেডিনোভা দিতে পারে সেই নিশ্চিন্ত নির্ভরতা, সর্বাধুনিক পরীক্ষার নির্ভুল সমাধান। মেডিনোভা, উন্নত বিশ্বের সুবিধা বাংলাদেশে। What's her secret? New Palm's Age Miracle with intelligent Pro Cell Complex. Regenerate cells so fast you look up to 10 years younger. Her skin is as perfect now as it was 10 years ago. New Palm's Age Miracle. See for yourself. Sanford Meat and Vegetable Grinder. Advanced grinding technology with reverse function. Sanford, touching your life every day. অভিনন্দন, ফেয়ার এন্ড লাভলি একটি নতুন ক্রিমের কাছে হেরে গেছে। তো এত খুশির কি আছে? ফেয়ার এন্ড লাভলি জিতে গেল না। তাহলে হারলো তাকে? ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলিকে হারিয়ে বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে বেড়ে গেছে যশোরের গদখালির ফুল চাষিদের ব্যস্ততা। এই মৌসুমে গত ৬-৭ মাসের ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। রিপোর্টে আরো জানাচ্ছেন যশোর প্রতিনিধি আকরামুজ্জামান। ভ্যালেন্টাইন ডে ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ফুল উৎপাদনে ব্যস্ত সময় কাটাচ্ছেন যশোরের ঝিগরগাছা উপজেলার গদখালির ফুল চাষিরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন পাইকাররা। ভ্যালেন্টাইন ডে আর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আগাম ফুলের অর্ডার দিচ্ছেন তারা। 21শে ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যদি আগামীতে হরতাল না হয় তাহলে আমরা ভালোভাবে ফুলটা বেচতে পারবো। সামনে 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আছে, এখন ফুলের বিশাল দাম হয়েছে। যদি হরতাল অবরোধ না হয় তোমাকে ফুলের বিশাল লাভবান হবো। 14 ফেব্রুয়ারি মানে 21শে ফেব্রুয়ারি অনেক অর্ডার হয়ে গেছে, সারা জেলা থেকে অর্ডার পাচ্ছি। আমরা ক্ষতিগ্রস্ত, মানে একদম জর্জরিত হয়ে গেছে। চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তা আশা করছি আমরা যে আমাদের বিগত দিনে যে লস হয়েছে সেই লসটা আশা করে বিশ্ব ভালোবাসা দিবস মানে সেই ক্ষতিটা পোষায় উঠতে পারবো। দেশের মোট চাহিদার প্রায় 70% ফুল উৎপাদিত হয় যশোরে। সপ্তাহের প্রতিদিন গদখালি ফুলের বাজার থেকে 15 থেকে 20 লাখ টাকার বিভিন্ন জাতের ফুল যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিতিশীলতায় এবার কোটি টাকার লোকসান গুনেছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। কৃষকরা মোটামুটি ফুল উৎপাদন করে প্রস্তুত নিয়েছে এবং এই বিগত যে ক্ষয়ক্ষতি হয়েছে এই দুই অনুষ্ঠানে যদি বাজার এবং রাজনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আমরা মনে করি। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকলে এই ক্ষতি পুষিয়ে উঠা যাবে বলে আশা করছেন ফুল চাষিরা। যশোরের গদখালির ফুলবাজার থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে সোমবারের ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসসিএক্স সূচক 24 পয়েন্ট কমে দাঁড়ায় 4797 পয়েন্টে। হাতবদল হয়েছে 603 কোটি 48 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দাম বেড়েছে 95টির, কমেছে 170টির এবং অপরিবর্তিত রয়েছে 26টি কোম্পানির শেয়ারের দাম। এবার জানিয়ে দিচ্ছি বৈদেশিক মুদ্রার বিনিময় হার।